শান্তিনিকেতনের অদূরে কোপাই নদী পেরিয়ে অতিথি আবাস শান্তজুথি। এটি মূলত একটি শিশু পাঠশালা। এই শিশু পাঠশালার সঙ্গে সংলগ্ন দুটি অতিথি কক্ষ। অত্যন্ত নিরিবিলি শান্ত পরিবেশে এই অতিথি কক্ষের ব্যবস্থাপনা। আমরা এখন এর মধ্যে ঢুকলাম। একটা বিরাট প্রাঙ্গণ রয়েছে সামনে, অনেক গাছগাছালি সবে পোঁতা হয়েছে অবশ্য, বাগান। এই বিরাট মাঠটা পেরিয়ে আমরা অতিথি ভবনে ঢুকছি। অতিথি ভবন মানে দুটি অতিথি কক্ষ, খুবই অনাড়ম্বর দুটি অতিথি কক্ষ রয়েছে। কিন্তু সেখানে যারা নিরিবিলি নির্জনতা পছন্দ করেন এবং শান্তি চান, তারা সেখানে শান্তিতে থাকতে পারবেন। এই একটা লম্বা করিডোর পেরিয়ে আমরা অতিথিশালায় অতিথি কক্ষে প্রবেশ করছি। এই হচ্ছে প্রথম অতিথি কক্ষ, নাম ইমন কল্যাণ। দ্বিতীয়টির নাম মেঘমল্লা, তৃতীয়টি জয় জয়ন্তী। এই প্রথম কক্ষে ঢুকলাম। এই হচ্ছে আমাদের অতিথি আবাস, একটি এসি রুম। আর মোটামুটি ব্যবস্থা করা রয়েছে যাতে কারোর কষ্ট হবে না থাকতে। এটি অ্যাটাচড বাথ রয়েছে, সব ধরনের ব্যবস্থা করা আছে। এই লম্বা করিডোরে সময় কাটানোর পক্ষে খুব সুন্দর। এখান থেকে নিরিবিলি নির্জনতা উপভোগ করা যাবে। এদিকটা পূর্ব দিক, এখান থেকে সূর্যোদয় ভোরবেলা ভারী সুন্দর, এবং চতুর্দিকে বিস্তীর্ণ শস্যক্ষেত। ঘরবাড়ি আছে, একদম নেই তা না, কিন্তু এখনও অনেক ফাঁকা জায়গা এবং ভারী সুন্দর মনোরম দৃশ্য। আরেকটি কক্ষে ওই একই ব্যবস্থা, খাট এবং অ্যাটাচড বাথ, টেবিল চেয়ার ইত্যাদি। এটি লাইব্রেরি রুম বা হল ঘর। এখানেও বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা আছে, এবং লাইব্রেরি রুমে যারা অতিথি আসবেন তারা সময় কাটাতে পারেন বই টই নিয়ে। খবরের কাগজ, বই ইত্যাদি ব্যবস্থা থাকে। আর এটা ছাদে ওঠার সিঁড়ি, ছাদ আছে, ছাদেও অতিথিরা সময় কাটাতে পারেন। এটা একটা সিঁড়ি ছাদে ওঠার, এখান দিয়ে অনেক ওপরে উঠে যাওয়া যায়। মোটামুটি এই। আর সামনে দাঁড়ালে সুন্দর দৃশ্য এবং